আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো খুবই মজাদার সবজি খিচুড়ি, খুবই মজাদার। তার জন্য আমি পোলাও চাল নিয়েছি 1/2 কেজি আর 1 পট মুসুরের ডাল। আজকে মুসুরের ডাল দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তো এই জন্য আমি একদম সব সবজিগুলো কেটে নিয়েছি আর ওগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব এই তো কিছু তেজপাতা, এলাচ একদম থেতো করে, আর দারচিনি আর পেঁয়াজ দিয়ে আমি একটু মানে হালকা করে ভেজে নেব। আর আজকের খিচুড়িটা কিন্তু খুবই খুবই মজাদার হয়েছে, আর আমি অন্যভাবে আজকে রান্না করেছি। কিভাবে রান্না করছি সেটা শেয়ার করছি। আর কিছুটা রসুন দিয়ে দিয়েছি, গোটা গোটা রসুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, প্রথমে আলু দিয়ে দিব, আলুটা একটু ভেজে নেব, তারপরে ফুলকপি দিব, তারপরে গাজর দিব, এক এক করে সবগুলো ভেজে নেব। আর কিভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করছি। তো আজকে তো প্রচুর ঠান্ডা, হাত পা একদম কি বলবো, কিছু ধরা যাচ্ছে না, দারুণ ঠান্ডা হয়েছে, এত ঠান্ডা চারিদিকে, জানালা দরজা কিছুই খোলা যাচ্ছে না, বাইরে বাতাস আর সূর্য ওঠেনি। এই কারণেই আজকে সবজি খিচুড়ি রান্না করছি, কিন্তু মনে হবে যে আমি এটা চিকেন দিয়ে রান্না করেছি বা বিফ দিয়ে রান্না করেছি, কেননা খেতে খুবই মজাদার হয়েছে। আর ছোট ছোট টুকরো করে যখন আমি এগুলি কেটে ঝিরিঝিরি করে কেটেছি, আর এগুলি ভেজে এভাবে রান্না করলে একটাও মুখে লাগবে না, বাচ্চারা ছেলেমেয়েরা কেউ বুঝতেই পারবে না যে এটা সবজি খিচুড়ি, কেননা আঠালো আর ঝরঝরে একটা খিচুড়ি রান্না করছি। এই জন্য শেয়ার করছি। আমার ছেলেরা তো সবজি পছন্দ করে না, তাই ওরা যেন বুঝতে না পারে, এই জন্য আমি আজকে এই যে এভাবেই প্রায় প্রায় রান্না করে থাকি। তো এগুলি পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাও তারা পছন্দ করে না, কিন্তু এমনভাবে আজকে এটা ভেজে ভেজে সুন্দর করে রান্না করব, সেটা কিন্তু এভাবে আপনারা রান্না করতে পারেন যাদের বাচ্চারা সবজি খায় না। বোঝাই যাবে না যে এখানে সবজি দেওয়া হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এই সবজি দেওয়ার কারণে। আর আমি এগুলি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তখন চাল আর ডালটা ধুয়ে রেখেছি, ওটা দিয়ে এক এক করে মশলা দিয়ে দিব। তো এই যে আজকে সবজি খিচুড়িটা যে রান্না করছি, এটা দুপুরে আজকে আমরা খাবো, যেহেতু সূর্য ওঠেনি, খুবই ঠান্ডা। আর ছেলে আসবে, ভার্সিটিতে গেছে দেরিতে, দেরিতে আসবে, ও আসলে ও খাবে। আর এদিকে আমি বড় এলাচ একটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, আর সব গুঁড়া মরিচগুলো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ সবই এক এক করে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। লবণ দিয়ে দিলাম, ভালো করে না কষালে এটা ঘেরান যখন বের হবে কষাতে কষাতে। আর এখানে একটু গরম মশলা গুঁড়া দিতে হবে, এই কারণে যদি আমি এখানে গোলমরিচ আর লং দিই মুখে লাগলে একদম ভালো লাগবে না, তাই আমি এখানে গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর তাতে ঘেরানটা এবং রান্নাটা মনে হবে একদম চিকেন অথবা বিফ দিয়ে রান্না করা খিচুড়ি, রেস্টুরেন্টের মতো একদম দারুণ মজাদার খিচুড়ি। খুবই ভালো করে কষিয়ে নেব আমি এটাকে। পৃথিবীটা আসলে মাঝে মাঝে মনে হয়, আগে যখন মানুষ বলতো পৃথিবী অনেক স্বার্থপর, পৃথিবীর মানুষ, আসলে কখন আপনি এটা বুঝতে পারবেন জানেন? যখন অনেকটা সময় পার হয়ে যাবে, তখন বুঝতে পারবেন পৃথিবী কত স্বার্থপর, পৃথিবীর মানুষ। আপনার আশেপাশে যারা আছে তাদের নিয়ে দিনের পর দিন, যখন আপনারা যাদের আপনজন মনে করি আমরা, দিনের পর দিন আমরা পার করে দিব, তাদের সময় যখন আসবে তখন হলো সেটা তাদের অধিকার, কোনো কিছুই হোক। আর যখন আপনার সময় আসবে তখন সেটা হবে অপমান। এই তো, এইভাবেই যখন বুঝতে পারবেন যে স্বার্থপরতাটা, তখন কিন্তু সময় একদম অনেকটা পার হয়ে যাবে, তখন লাভ হবে না যে তোমার মুখোশ এখন আমি দেখলাম, আগে দেখলে এটা হতো ওটা হতো, কিছুই করার থাকে না জানেন। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, আর লবণ টবণ সব চেখে নিয়েছি, আর ভালো করে গরম পানি মাপ দিয়ে দিয়ে দিলাম, যতটুকু চাল তার সম মানে ডাবলটা পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণে খিচুড়িটা হবে, ঝালটা থাকলে একটু ব্যালেন্স হবে, আর খিচুড়িটা দারুণ ঝরঝরে হবে। আর এই তো, স্বার্থ ছাড়া কেউ কখনো ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কখনো কাছে আসে না,
স্বার্থ ছাড়া ভালোবাসে আমার জনম দুঃখী মা, স্বার্থ ছাড়া ভালোবাসে জনম দুঃখী মা, স্বার্থ ছাড়া কেউ কখনো কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ কখনো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার জনম দুঃখী মা। মারা কেন জনম দুঃখী হয়? কেননা আসলেও তারা সব সময় শুধু করেই যায়, আর যখন তারা পৃথিবীতে থাকে না তখন তার জন্য শুধু আফসোস, দুঃখ ছাড়া আর কিচ্ছু করার থাকে না। মা বাবা ছাড়া কেউ স্বার্থ মানে একমাত্র মা বাবাই পৃথিবীতে প্রকৃত আপনজন। আর সেই মা বাবা যখন থাকে না তখন বুঝতে পারে মানুষ। এটা ছেলে সন্ধ্যার সময় এসেছে, ওকে খেতে দিলাম। আল্লাহ হাফেজ।